নমস্কার বন্ধুরা, আজকে শাক কাটতে এসেছি। এই যে আমার এই ছোট্ট জায়গাতে হয়েছে কটা লাল শাক, কিন্তু লাল শাকগুলো তো বেশ বড় হয়ে গেছে। আর এবার আমার ঠান্ডা লেগেছিল, বেশ কিছুদিন আমি ভিডিও দিইনি এই জন্যে যে আমার ঠান্ডা লেগে গলা বসে রয়েছে। আজকে ইচ্ছে হলো একটু করি, ভালো করে একটু ভিডিও। আর শাকগুলো তুলবো, আর এখানে আমার ধনেপাতা হয়ে রয়েছে, এগুলোও তুলে নিতে হবে। এগুলো শাকগুলো আস্তে আস্তে তুলি, আর শাকটা করবো আজকে রান্না। আসুন দেখি পুরো ভিডিওটা কি কি রান্না করছি আজকে। এই যে লাল শাক, আমার গলার জন্যে বেশ কিছুদিন আমি একদম না ভয়েস দিতে পেরেছি না ভিডিও করতে পেরেছি। গলা একদম বসে ঠান্ডা লেগে এক প্রকার হয়েছিল। আমার শাক কাটা হয়ে গেছে। এবার যাই শাকগুলো কেটে ধুতেও লাগবে না, এত পরিষ্কার শাক। এবার শাকগুলো করে ফেলি। এই যে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে কাঁচা টমেটোগুলো আনা রয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। বেশ সরু সরু করে কাটলেই কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। এই কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। পুরো রেসিপিটা আমি দেখাবো। আর রয়েছে আমার গাছের শাক, লাল শাক। এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে টমেটোগুলো এত বড় হয়ে গেছে কিন্তু লাল হয়নি, কাঁচাই রয়েছে। এই যে আমার গাছের শাক তুলে নিয়ে এসেছি। এবার এগুলো ধুয়ে নিলাম, খুব বেশি ধুতে হয়নি, অল্প করে ধোয়াতেই পরিষ্কার হয়ে গেছে। মানে এত মাটি সার খুব বেশি একদম দিয়ে নেই, পরিষ্কার শাক চকচকে একদম। তুলে নিয়ে এলাম, আর এবার শাকগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। আমি যখনই শাক ধুই, মানে কতবার যে ধুই কোনো হিসাব থাকে না। এই প্রথমবার বোধহয় একদম অল্প করে শাক ধুলাম। আর আমার গাছের শাক একদম মানে কোনো নোংরা নেই, পরিষ্কার চকচকে শাক। আর শাকগুলো ডাঁটাগুলো কয়েকটা আমি রেখে দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে না রাখলেই ভালো হতো, পুরোটাই যদি আমি দিয়ে দিই ভালো হতো। আর তেলের উপর আমি দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেশ একটু ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দিলাম। আর শাকগুলো অল্প বেশ ছোটো ছোটো করে কেটেছি। আর এই শাকগুলো কমে গিয়ে একদম তো একটুখানি হয়ে গেল, আর ডাঁটাটাও খুব নরম হয়ে গেছে। ভাবছিলাম বোধহয় ডাঁটাগুলো খুব শক্ত থাকবে, কিন্তু ডাঁটাগুলো একদম নরম হয়ে গেছে। লাল শাকটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি, নুন হলুদের পরে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটুখানি, আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেশ ভাজা করে নিলাম শাকটা। আর শাকটা কমে বেশ অল্প হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। ডাঁটাগুলো এখন একটু নরম হয়ে গেছে। আগে কিন্তু ডাঁটাগুলো ভাবছিলাম বোধহয় কাটতে পারছিলাম না, এত শক্ত লাগছিল। শাক কমে গেছে একদম, জল ছাড়িনি একদম, এই শাকে জল ছাড়িনি। কাঁচা টমেটোটা দিয়ে দিলাম পুরোটা। এবার একটু নরম হয়ে গেল, একটু সর্ষে বাটা দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ তেলে দিয়ে ফোড়নে দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়েছিলাম। আর একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোর ঝালের মধ্যে আমি সর্ষে বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিংড়ি মাছটা একটু ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, সেটা আপনাদের ইচ্ছা মতন। আর দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করে এই তো একদম নরম হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল খেতে খুবই ভালো লাগে, আমি আগেও করেছি। আর এই আমার শাকটাও খেতে খুব সুন্দর হয়েছিল। প্রথম পাতায় আমি শাক ভাজাটা দিয়ে ভাত খেলাম, খেতে এত সুন্দর লাগছিল। আর এখানে তো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি খেতেও বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে বা নেক্সট ভিডিওতে। আশা করব একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন।